একটা ভিডিও করব সে সুযোগও পাচ্ছিলাম না। দেশের এমন একটা পরিস্থিতি বিরাজ করছে এখন গোপালগঞ্জে, যে গোপালগঞ্জে পূর্ব ঘোষিত এনসিপি দলের যে পদযাত্রা সেখানে কিন্তু যে আগ থেকেই, যেহেতু এটা গোপালগঞ্জের ঘাঁটি আওয়ামী লীগের মাটি, যার ফলে সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠিত তারা প্রত্যেকে মিলে এমন ভাবে পুলিশ এবং পুলিশের গাড়ি ভরে আক্রমণ করেছিল, গাড়ি পুড়িয়ে দিয়েছিল, পুলিশ জীবন বাঁচাতে পালিয়ে বাঁচিয়েছিল এবং সেখানে যেখানে থানার এই নির্বাহী কর্মকর্তা তাকে আক্রমণ করেছিল এবং তার যে ড্রাইভার সে কিন্তু আপনার আহত হয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এত ব্যাপক ভাঙচুর হচ্ছিল যেন একেবারে রণক্ষেত্র। পরবর্তীতে বৃষ্টি বা সেখানে বাগাল বাঁধলো, এনসিপি নেতা কর্মীরা সেখানে যে কোনো ভাবে হোক তারা হাজির হলো। হাজির হওয়ার পরে বৃষ্টির ভিতরে তারা তাদের সমাবেশ করলো। ঠিক যখন আগ থেকে উৎ পেতে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা এমন ভাবে সেখানে ঘেরাও করে রেখেছিল, যখনই তারা গাড়ি বহর নিয়ে চলে যাচ্ছিল ঠিক অমন মুহূর্তে তারা অতর্কিত চারদিক থেকে হামলা করে। আপনারা তো জানেন এই ধরনের হামলা কিভাবে হয়ে থাকে, কতটা ভয়াবহ হয়ে থাকে, সেভাবে কিন্তু সেখানে হামলা চালিয়েছে এবং এই রণক্ষেত্র পরিণত হওয়ার পর গোপালগঞ্জ শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এখন 144 ধারা জারি করা হয়েছে। বিকাল 3টা থেকে জেলা শহরে লঞ্চ ঘাটে এই ঘটনা ঘটে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে কিন্তু সংঘর্ষে জড়িয়ে থাকা ছাত্রলীগদের সাথে তারা জড়িয়ে গেছে এবং তারা সেখানে ফাঁকা গুলি ছুটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। কোনো প্রকার যাতে মব সন্ত্রাস তৈরি না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। সারা দেশে এই শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে এবং ভাঙচুর করে সেখানে চেয়ার টেবিল, এনসিপির যে চেয়ার টেবিল মঞ্চ ছিল সব কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। জুলাই মাস জুড়ে জেলায় জেলায় যে পদযাত্রা কিন্তু করছিল এনসিপি, আজ গোপালগঞ্জে সেই লং মাসের যাত্রা ছিল। এর মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ তারা কিন্তু যেভাবে নিজেদেরকে জানান দিয়েছে, এর ফলশ্রুতিতে কিভাবে আওয়ামী লীগের লোকজন তো আমরা জানি সারা বাংলাদেশে ছড়ে ছিটে আছে, সবাই তো আর ভারত বা অন্য দেশে যেতে পারেনি। তাদের এই পরিস্থিতিতে তারা কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে এসেছে। শান্ত প্রিয় ভাবে যারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ যারা বসবাস করছিল তাদের কিন্তু শান্তির ঘুম নষ্ট করে দিয়েছে। এদের প্রত্যেককে কিন্তু এখন প্রশাসন খুঁজবে, হয়তো গোপালগঞ্জকে আলাদাভাবে পরিকল্পনা নিয়ে একে দমন নিপীড়ন করার জন্য কিন্তু নিয়ন্ত্রণ আনার জন্য কি প্রশাসনিকভাবে চেষ্টা করাবে। কিন্তু এর ফলশ্রুতিতে আর বাকি 63 জেলা কিন্তু ঘুম হারাম, তাদের কোনোভাবেই কিন্তু আজ ছেড়ে দেবে না, এটা নিশ্চিত বলা যায়। কারণ এনসিপি যখন ঢাকায় ফিরে আসবে এটা কোনোভাবে জামাত ইসলাম এবং বিশেষ করে চরমনাই পীর তারা কিন্তু কোনোভাবে ছেড়ে দিবে না। কারণ এনসিপির অভ্যুত্থানের ফলেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলতে পারছি, মত প্রকাশ করা যাচ্ছে। না হলে কিন্তু এই দেশের স্বাভাবিক পরিস্থিতি কিন্তু কোনোভাবে বাক স্বাধীনতায় থাকতো না। এখন বিএনপি কিন্তু অলরেডি সেখানে যারা ছাত্র দলের যারা নিয়ন্ত্রণে আছে তারা বলে দিচ্ছে তারা এর বিপক্ষে তারা যাবে না। তাহলে কে যাবে? অবশ্যই যারা জামাত ইসলাম এবং চরমনাই বা ইসলামী খেলাফত আছে তারা প্রত্যেকে হেল্প করবে। কারণ এনসিপির সাথে এত বড় গাদ্দারি বেইমান কিন্তু বেইমানি এরা করবে না। একটা জায়গায় এসে কিন্তু তারা প্রত্যেকে এক যে এনসিপির কল্যাণেই কিন্তু তারা আজ রাজনৈতিক মহলে আবার নতুন করে মুক্ত আকাশে আবির্ভূত হতে পারছে, সভা সমাবেশ করতে পারছে। এটিএম আজহার কিন্তু জেলের ফাঁসির মঞ্চ থেকে মুক্ত হয়েছে। বিএনপি যদিও ভুলে গেছে বাবর যেটা ফাঁসির মঞ্চে থাকার কথা, এতদিন ফাঁসি হয়ে যাওয়ার কথা, সে কিন্তু মুক্ত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা মুক্ত হয়েছে, রাজনীতি করতে পারছে। কিন্তু এই সকল পরিস্থিতি কিন্তু বিএনপি যেভাবে বেইমানি এবং তারা কি যেভাবে পল্টি নিয়েছে, এর ফলশ্রুতি ভবিষ্যতে তাদের কিন্তু অবস্থা কোনোভাবেই ভালো যাবে না। এটা কোনোভাবেই কিন্তু এনসিপি বা যারা আছে তারা কোনোভাবেই ভালো চোখে এটা নিবে না। প্রিয় দর্শক, এই অস্থিতিশীলতার মধ্যে দিয়ে এখন সেখানে গোপালগঞ্জের প্রতিনিধি যারা রয়েছে তারা পরবর্তী আপডেট দিয়ে আপনাদেরকে পরিস্থিতি জানাবে। আপনারা চলুন সেখানে যাই।